চমচম, কাঁসার বাসন ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলে বাড়ি। শুধু কথিত কথায় নয়, বাস্তবেও তাই। তবে দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় টাঙ্গাইলের কাপড় বিশেষভাবে বিখ্যাত। ২০০ বছরের পুরনো টাঙ্গাইল জেলার করটিয়া হাট সদর উপজেলার সুন্দরী খালের পাশে গড়ে উঠেছে হাটটি। সপ্তাহের মঙ্গলবার ও বুধবার পাইকারি শাড়ি কাপড় বিক্রির জন্য বসে এই হাট, আর বৃহস্পতিবার চলে খুচরা বেচাকেনা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? ইনশাল্লাহ কেনাবেচা শুরু হয়েছে, ভালো হইতেছে। না না, ঈদের কেনাবেচা তো খারাপ তো না ভাই, কারণ আমরা সারা বছর যাই করি, মোটামুটি আমরা রোজার মাসের জন্য বসে থাকি, রোজার মাস আসলে ইনশাল্লাহ আমরা কিছু বেচতে পারবো। সুলভ মূল্যে পাওয়ার জন্য এখানে আসছি, দরদাম স্বাভাবিক। মঙ্গলবার ভোর থেকেই হাজারো ব্যবসায়ী ও ক্রেতাদের ঢল নামে এই হাটে। ঈদকে সামনে রেখে এখন তা আরো জমজমাট। পাইকারি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্ধেক দামে কেনা যাচ্ছে শাড়ি কাপড়। দেশের বিভিন্ন জেলায় তৈরিকৃত প্রিন্টের বিভিন্ন শাড়ি, থ্রি পিস পাওয়া যাচ্ছে এখানে। এছাড়াও হাটে থান কাপড়, শার্ট, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, ছাপা কাপড়, গামছা, ওড়না, তোয়ালে কাপড় কিনছি, লুঙ্গি কিনছি, গেঞ্জি কিনছি, তারপর আপনার মুসুরি কিনছি, বহুত জিনিস কিনছি। এমনের কাপড় চোপড় সবকিছু কিনলাম আর কি। মোটামুটি এনে কমই আছে, অন্য জায়গা থেকে এনে কমই আছে। ব্যবসায়ীরা পাইকারি দামে কাপড় বিক্রি করছেন এই হাটে। তবে বেচা বিক্রি ভালো হলেও পর্যাপ্ত দাম না পাওয়ায় কিছুটা হতাশা জানিয়েছেন বিক্রেতারা। ব্যবসা, আমাদের এই ব্যবসা আস্তে আস্তে খালি দীর্ঘদের দিকে যাইতেছে, দিন যাইতেছে। আমাদের এই ব্যবসা আস্তে আস্তে খারাপের দিকে যাইতে, মানে উন্নতির কোনো লক্ষণ নাই। খুচরা বাজারে বেচা কেনা কম, শহরের অন্তরে কেউ ইলেকশন তো খুচরা দোকানে বেচা না কম। ইলেকশন কেবল হইলো, নতুন সরকার আসলো, কি অবস্থা। লুঙ্গি তো 2-1 দিন চলে লুঙ্গি। সে লাস্টের দিকে দেখা যাক, না 13 রমজান, দেখা যাক, আশা সবারই আছে। তবে পুরো হাট ঘুরে ভোক্তাদের পছন্দ মতো কাপড় কিনতে পেরে খুশি পাইকারি ক্রেতারা। অনেক ভালো, অনেক সুন্দর একটা বাজার। আমি ভালো থেকে আসছি, বাট এখানে শুই নাই তো আসলাম, ভালো দেখেই তো আসছি। হ্যাঁ, কাপড় নিতেছি, বাট এখনো নাই, বাস করতেছি, নিব আর কি। আমি মির্জাপুর, মানে গুড়াই মির্জাপুর থেকে আসছি কিছু শাড়ি কেনার জন্য। আমি বিক্রিও করি এবং কি এগুলা ঈদের জন্য সবাই দেওয়ার জন্য আসছি। তো মোটামুটি হ্যাঁ, এর মধ্যেই দাম মোটামুটি ভালোই, মানে অত বেশিও না, আবার একেবারে কমও না। এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ী ও পাইকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। অবশ্যই হাট নিয়ে পরিকল্পনা আছে। হাটের যিনি ইজারাদার আছেন তাকে নির্দেশনা দেওয়া আছে, হাটের যারা আছেন তাদের সুযোগ সুবিধাগুলো দেখার জন্য কোনো রকম কোনো কষ্ট যেন না হয়। একই সাথে যদি আমরা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব, যেহেতু এখানে আমার ইউনিয়ন পরিষদ আছেন, পরিষদের আন্ডারে হাটটি পরিচালিত হয়, তাদের কাছ থেকে কোনো প্রস্তাব পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব ইনশাল্লাহ। ঈদকে সামনে রেখে জমজমাট এই হাটে পুরুষদের পাশাপাশি নারীরাও কাপড় কিনতে আসেন। বর্তমানে প্রতি হাটে বিক্রি হচ্ছে প্রায় 50 কোটি টাকার কাপড়।